আমি একটু কুইকলি বলি যে মেডিকেলে আমরা 4টে জায়গা আছে যেখানে মেডিকেলে ভীষণভাবে এআই ইউজ হচ্ছে এবং আমাদের স্টুডেন্টরা সেই 4টে জায়গাতেই প্রচুর কাজ করছে এবং থিওরিটিক্যালি শিখছে, সেটাই তাদের এজ। নাম্বার 1, আপনি ইউএসজি করতে গেলেন, আপনার একটা সুন্দর ইউএসজির ওরা মেশিন ধরে ডাক্তার করে দেখে গেল কী জিনিস, কী হয়েছে কী না হয়েছে। এবারে বলল কালকে বিকেলে এসে রিপোর্টটা নিয়েছেও। আমার মনে হলো আমি কাল বিকেলে কেন আসবো? আমার তো তুমি তো ডাক্তার, তুমি তো অলরেডি আমার এটা করে নিয়েছো, আমাকে এক্ষুনি রিপোর্টটা দিয়ে দাও। আমার ডাক্তার ওখানে বসে আছে, আমি তাকে এক্ষুনি দেখি, আমি এক্ষুনি আজ থেকে ওষুধটা শুরু করতে চাই। কিন্তু সে সেই রিপোর্টটা তখন দিতে পারছে না এই কারণ যে ডাক্তার ওই ইউএসজিটা করছে তাকে পরের ইউএসজিটা আবার করতে হবে, সে সময় পাচ্ছে না। দেখুন আজকের দিনে আপনি যেই ওই ছবিটা তুললেন, সঙ্গে সঙ্গে এই উপায় আছে যে একটা এআই সফটওয়্যার ওই ছবিটাকে অ্যানালাইজ করলো। যে ছবিটা আপনি তুললেন এক্ষুনি ক্যামেরাটা ধরে আমার পেটের ওপরে, সেই ছবিটাকে অ্যানালাইজ করলো, করে কি হয়েছে পুরো ইউএসজিটা সে বুঝে গেল, বুঝে রিপোর্টটাকে জেনারেট করে ডাক্তারের সামনে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। ডাক্তার তো ওখানেই বসে আছে, সে জেনারেটেড রিপোর্টটা দেখলো, দেখে সে তো জানে যে হ্যাঁ ঠিক লিখেছে কি ভুল লিখেছে বা এখানে একটু ছোট্ট চেঞ্জ করা দরকার। ও সঙ্গে সঙ্গে সেই চেঞ্জটা একটু সাজেস্ট করলো, যেখানে এই চেঞ্জটা তুমি করো, মুখে বললো জাস্ট এই চেঞ্জটা করে দাও। এআই সঙ্গে সঙ্গে সেই চেঞ্জটা করে অ্যাকচুয়াল রিপোর্টটা জেনারেট করে ডাক্তারের সামনে প্রিন্ট আউট দিয়ে দিল, ডাক্তার সই করলো, রিপোর্টটা হাতে হাতে আমি পেয়ে গেলাম। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন। দ্বিতীয় অ্যাপ্লিকেশন কী হতে পারে? দ্বিতীয় অ্যাপ্লিকেশন হতে পারে যে ফর এক্সাম্পল আপনি যে হসপিটালে রয়েছেন সেই হসপিটালে পেশেন্টস কোন বেডে কোন পেশেন্ট রয়েছে তার কাছে সঠিক সময় সঠিক ওষুধটা পৌঁছে দেওয়া। আমাদের দেশে ইট ইজ নট আ প্রবলেম বিকজ দের ইজ নো শর্টেজ অফ ম্যান পাওয়ার, প্রচুর ম্যান পাওয়ার, প্রচুর নার্স, প্রচুর লোক আছে হসপিটালে। অন্যান্য দেশে দের ইজ এ শর্টেজ অফ ম্যান পাওয়ার, অন্যান্য দেশ এই জায়গায় রোবট ইউজ করছে, রোবট কিন্তু গিয়ে ওষুধটা সঠিক বেডে সঠিক সময়ে দিয়ে আসছে। এই জিনিসটা অন্যান্য দেশে হচ্ছে। এ হিউজ অ্যাপ্লিকেশন ইন মেডিকেল।